সকাল সকাল প্রতিদিন উঠি খালি পেটে এই ধনেপাতার ইয়েটা না খেলে আমার একদমই ভালো লাগে না, কারণ আগের দিন থেকে আমি গোটা ধনে জলে ভিজিয়ে রেখে দিই, সেটা পরের দিন ছেঁকে খেয়ে নিই। এটা থাইরয়েডের পক্ষে বা অন্যান্য অনেক কিছুর থেকে কিন্তু খুব উপকারী শরীরের পক্ষে। তো হ্যালো বন্ধুরা, আমার এই নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। হরলিক্স খাবো, তাই একটু গরম জল করে নিলাম। চা খাই অন্যদিন, কিন্তু আজ একটু হরলিক্স খাবো, কারণ কাল রাতে অঝোরে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু হরলিক্স খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো গুলে নিলাম এখানে হরলিক্সটা, আর নিয়ে নেব দুটো বিস্কুট, দিয়ে আমি বাইরে বেলকুনিতে চলে যাব, ওয়েদার উপভোগ করব আর হরলিক্স খাবো। তো কালকে তো খুবই ঝড় জল হয়েছে চারিপাশটা, এমনিতেই ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা, আর আমারও বেশ একটু ঠান্ডাও লেগে গেছে। তো এই দেখো বাইরে বেশ সুরসুর করে হাওয়া দিচ্ছে। তো আমি আমার বাগানে যে গোলাপ গাছটা আছে তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে হরলিক্স খাচ্ছি আর বাইরের ওয়েদারটা উপভোগ করছি। তো তারপরে চলে এলাম জলখাবার বানানোর জন্য মুড়ি দিয়ে। তো ভাবলাম একটু ভেজিটেবিল বানাই, অবশ্য বাড়িতে বিট ছিল না, যা ছিল তাই দিয়ে একটু ভেজিটেবিল চপ বানানোর চেষ্টা করলাম। আর এই দেখো বাবা বাজার থেকে সকাল সকাল এনে দিয়েছে ম্যাগি, আর তোমার এখানে আছে ম্যাগির জন্য গাজর, ঢ্যাঁড়স, পটল, তারপরে আছে বিনস, ক্যাপসিকাম, এসব এনে দিয়েছে। তো এইগুলি আমি ধুয়ে নেবো বলে প্যাকেট থেকে বার করছি। তবে ঢ্যাঁড়সগুলো দেখো একদম পুরো খুব কচি, আর পুরো মনে হচ্ছে টাটকা। তো অনেক দিন পরই ঢ্যাঁড়স খাওয়া হবে। অবশ্য গ্রীষ্মকালে এটা খুবই আমদানি হয়, তবে এখন অতটাও হয়নি বাজারে। তো বেশ অনেকটাই দাম, কিন্তু বেশ অনেক দিন ধরে খেতে মন করছিল, তাই বাবাকে বলেছিলাম, তো ঢ্যাঁড়স নিয়ে এসেছেন বাবা। তো আমি এগুলো কাটাকুটি করে নিয়ে রেখে দেবো। ও অফিস যাবে, অফিসে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো, সেই জন্য এই অল্প সবজিগুলো একটু কাটাকুটি করে নিচ্ছি। বেশ দুদিন কিন্তু ভালোই গরম পড়েছিল, তো গরমে হতে না হতেই দেখো আবার বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিটা নাকি বলছে অনেক দিন পর্যন্তই হবে, তো হোক। আর এই দেখো আমি সকালবেলা ব্রেকফাস্ট সেরে একটা ফল খেয়ে নিই। তো আজকে ছিল কমলা লেবু, তো কমলা লেবুটা খাচ্ছিলাম, আর কমলা লেবুটা ছিল ভীষণ মিষ্টি। লাঞ্চের জন্য বসেছি, লাঞ্চের জন্য কি বানাবো সেটাই প্রতিদিন ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায়। সত্যি করে কিন্তু সব বাড়ির মহিলাদের কিন্তু এই কি মুড়ি খাবার হবে, কি লাঞ্চের জন্য বানাবো, প্রতিদিন এই ভাবতে ভাবতে অর্ধেক টাইমটাই চলে যায়। তো আমি রাতের বেলাতে কি ভেবে রাখিছি কি করব না করব। তো এখানে ভাবলাম চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ আছে, বাড়িতে ইঁচড়ও আছে। তো ভাবলাম একটু ইঁচড় চিংড়ি করব, আর এটা গাছে একটু বেগুন ভাজা করব। আর এগুলো হলো গাছের চেরি টমেটো। তো এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি। ভাতের চালটা আগে থেকে না ভেজালে অনেকক্ষণ ফোটে, তো তাই ভাতের চালটা আগে থেকে সকালবেলা উঠেই ভিজিয়ে দিই। তো আজকে দুপুরে ভাবলাম এই চিংড়ি বানাবো, আর বানাবো বেগুন ভাজা, ভাত আর একটু ডাল। তো এইটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর এখানে আলু ইঁচড় সিদ্ধ করে রেখেছি, একটা পেস্ট বানিয়ে নেবো ইঁচড় চিংড়ির জন্য। তো আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে, এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি আপনাদের কেমন লাগে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক একটা শেয়ার করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।